আজ আমরা নির্ণায়কের সমষ্টি ও ধর্মাবলী নিয়ে আলোচনা করব। যেখানে আগের ভিডিওতে আমরা দেখেছি নির্ণায়কের বিস্তৃতি কি করে করতে হয়, তবে এই কিছু কিছু অঙ্কর ক্ষেত্রে আমরা দেখব বিস্তৃতি করতে গিয়ে বড় হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে যদি আমরা ধর্মাবলীগুলো ইউজ করতে পারি তাহলে দেখব ছোট হয়ে যাচ্ছে। আর কিছু কিছু অঙ্ক আছে যেখানে এর পরের চ্যাপ্টারে দেখব, যেখানে আমাদের বলাই থাকবে যে বিস্তৃতি ছাড়া আমাকে প্রমাণ করতে হবে নির্ণায়কের কিছু মান। সেক্ষেত্রে কিন্তু তার ধর্মাবলী আমাকে প্রয়োগ করেই করতে হবে। তার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে চলে আসছি নির্ণায়কের সমষ্টি। আমি এখানে একটা নির্ণায়ক ডেল্টা দিয়ে লিখেছি। এই নির্ণায়কটাকে আমরা দেখতে পাচ্ছি নির্ণায়কের প্রথম স্তম্ভ বরাবর প্রত্যেকটা পদের সাথে প্রত্যেকটা পদ আমার দুটো পদের যোগফল আকারে লেখা আছে। নির্ণায়কের সমষ্টি বলছে নাকি কোনো একটা নির্ণায়কের কোনো সারি বা কোনো স্তম্ভের যদি এরকম পদগুলি যদি দুটি পদের সমষ্টি আকারে লেখা থাকে, সেক্ষেত্রে নাকি নির্ণায়ক নাকি দুটি নির্ণায়কের সমষ্টি আকারে লেখা যেতে পারে। কি করে হয় সেটা আমি একটু দেখে নেব। যেখানে এইখানে এই যে নির্ণায়কটা দেওয়া আছে, এই নির্ণায়কের এই আমি এখানে প্রথম যে স্তম্ভ সেই বরাবর বিস্তৃতি করেছি। সেক্ষেত্রে এই প্রথম স্তম্ভের প্রত্যেকটা পদের আমি কোফ্যাক্টরগুলো আমি লিখে নিয়েছি, যে ক্যাপিটাল A1, ক্যাপিটাল A2, ক্যাপিটাল A3 হচ্ছে এই প্রত্যেকটা পদের কোফ্যাক্টর যথাক্রমে লিখে নিয়েছি। আর আগের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে একটা এইভাবে ডিটারমিন্যান্টকে আমরা প্রত্যেকটা যে রো বা যে কলাম বরাবর ভাঙবো, তার প্রত্যেকটা পদকে তার কোফ্যাক্টর দিয়ে গুণ করে যোগফল আকার লিখলে সেটা ডিটারমিন্যান্টের ভ্যালু দিয়ে দেয়। সেইভাবে আমরা এই যেহেতু প্রথম স্তম্ভ বরাবর বিস্তৃতি করেছি, তাই প্রথম স্তম্ভে প্রত্যেকটা পদ আর তার কোফ্যাক্টর এবং এইভাবে প্রত্যেকটা পদ আর কোফ্যাক্টর তাদের যোগফল আকার লিখে নিয়েছি। লেখার পরে তারপরে এখানে সিম্পলি গুণ করে দিয়েছি, গুণ করে এই লাইনটা লিখেছি। তারপরে কি করেছি যে স্মল a1 ক্যাপিটাল A1, স্মল a2 ক্যাপিটাল A2 এদেরকে এক জায়গা করেছি, আর K1 ক্যাপিটাল A1, K2 ক্যাপিটাল A2 এদেরকে এক জায়গা করেছি। যেহেতু এখানে দেখতেই পাচ্ছি যে এই পদটার যেহেতু কোফ্যাক্টর এখানে এইটা যেটাকে ক্যাপিটাল A1 নাম দিয়েছি, সেটা কিন্তু স্মল a1 এরও কোফ্যাক্টর এটা দাঁড়াবে। যেহেতু এখানে এরকম স্মল a1 এর কোফ্যাক্টর এইভাবে গুণ আছে, সেটাকে আমরা এইভাবে কিন্তু নির্ণায়কের মাধ্যমেও লিখতে পারি। এখানেও ঠিক এই K1, K2, K3 এদেরকে ফার্স্ট কলাম হিসেবে লিখে তাদের যেহেতু কোফ্যাক্টর তো গুণ আছে, সেইভাবে এটাও কিন্তু আমরা নির্ণায়কের আকারে লিখতে পারি। তাহলে এখানে আমরা যেটা দেখে নিলাম, যেটা আমার একটা সূত্র, যে কোনো একটা নির্ণায়কের কোনো একটি স্তম্ভ বা সারির প্রত্যেকটা পদ যদি দুটি পদের সমষ্টি আকারে আমরা যদি প্রকাশ করতে পারি, সেক্ষেত্রে তাদেরকে একই ক্রমে দুটো নির্ণায়কের সমষ্টি রূপে ভেঙে দিতে পারি। সেক্ষেত্রে শুধু ওই প্রথম কলাম বা যেই রো বা কলামের যে পদগুলো আমার যোগ আকার থাকবে, শুধু সেই কলামে একটা পদ নিয়ে বাকি স্তম্ভ বা কলামগুলোকে রেখে দিয়ে একটা ডিটারমিন্যান্ট তৈরি হবে, আর যোগ দিয়ে পরের যে ওই যোগ আকারে যে পরের যে পদগুলো আছে তাদেরকে নিয়ে আর একটা আমি এরকম ডিটারমিন্যান্ট তৈরি করতে পারি। এক্ষেত্রে আমি একটা উদাহরণ নিয়ে নিতে পারি, তাহলে বুঝতে পারবো। যে এরকম একটা আমি ডিটারমিন্যান্ট নিয়ে নিচ্ছি, a স্কোয়ার a কিউব প্লাস 1, তারপরে আসছে b স্কোয়ার b কিউব প্লাস 1, আর আসছে c স্কোয়ার c কিউব প্লাস 1। এইরকম একটা ডিটারমিন্যান্ট আমার যদি দেওয়া থাকে, সেখানে দেখতেই পাচ্ছি এই তৃতীয় স্তম্ভের প্রত্যেকটা পদ দুটি আমার রাশির যোগফল, দুটি পদের যোগফল। সেক্ষেত্রে আমি এটাকে একই ক্রমে দুটি নির্ণায়কের আমি যোগফল রূপে লিখতে পারি। সেক্ষেত্রে এই প্রথম নির্ণায়কের ক্ষেত্রে হয়ে যাবে a স্কোয়ার a কিউব, b স্কোয়ার b কিউব, c স্কোয়ার c কিউব, আর পরের নির্ণায়কটাতে থাকবে a স্কোয়ার 1, b স্কোয়ার 1, আর c স্কোয়ার 1। এরপর আমরা চলে আসছি নিয়ামকের বৈশিষ্ট্যসমূহ বা ধর্মাবলী, যেটা এই চ্যাপ্টারে ভীষণ গুরুত্বপূর্ণ। যে আমরা 5টা ধর্মাবলী নিয়ে আলোচনা করব। খুবই মনোযোগ দিয়ে শুনতে হবে, বুঝতে হবে, কারণ এই চ্যাপ্টার অঙ্কগুলো পুরোপুরি এই ধর্মাবলী বা বৈশিষ্ট্যের উপর নির্ভর করছে। এই প্রথম যে ধর্মটা আমরা নিয়ে নিয়েছি, সেখানে বলছে কোনো নির্ণায়কের সারিগুলোকে যদি স্তম্ভ বরাবর লেখা যায় এবং স্তম্ভগুলোকে যদি সারি বরাবর লেখা যায়, তাহলে নাকি মানের কোনো পরিবর্তন হয় না, একই মান থাকে। আমি একটা ডিটারমিন্যান্ট নিয়ে নিই,
যেখানে ডেল্টা দিয়ে লিখছি ডিটারমিনেন্টটা A1, A2, A3, B1, B2, B3, C1, C2, C3 এই ডিটারমিনেন্টটা নিয়ে নেব। এর আমি এখানে মান বের করে রেখে দিচ্ছি। আমি এখানে প্রথম সারির সাপেক্ষে বিস্তৃতি করে দেখাচ্ছি। এখানে লিখে নিতে হবে, যেখানে যে প্রথম সারির সাপেক্ষে বিস্তৃতি করে আমি লিখছি A1 ইন্টু হয়ে যাবে, তখন এই A1 এর সাথে তখন এই রো কলাম বন্ধ হয়ে গেলে পড়ে থাকবে এটা গুণ। এই গুণটা আমরা আগের ভিডিওতে আমরা দেখে নিয়েছি, সুতরাং এখানে সেটার বিস্তৃত আলোচনায় আমি যাচ্ছি না। তারপরে পরের পদটার জন্য এখানে মাইনাস হয়, কেন হয় সেটা আগেই আমি আলোচনা করে নিয়েছি। এই রো এই কলাম বন্ধ হয়ে যায়, বাকি গুণ হয়ে যাবে A2 C3 মাইনাস A3 C2 প্লাস C1 ইন্টু C1 এর জন্য রো কলাম বন্ধ হয়ে যাবে। তারপরে হচ্ছে A2 B3 মাইনাস A3 B2। এই আমি মানটা বের করে রাখলাম। যেখানে কিন্তু আমার আর্গুমেন্টটা লিখতে হবে, যেখানে যে এটা করেছি প্রথম সারির সাপেক্ষে বিস্তৃতি করে পাই, এই কথাগুলো কিন্তু আমার লিখতে হবে। না লিখলে কিন্তু এই চ্যাপ্টারের নাম্বারের ক্ষেত্রে আমার অসুবিধা হয়ে যাবে। প্রথম সারির সাপেক্ষে বিস্তৃতি করে পাই। এরপরে আমরা ওই ডেল্টা যে ডিটারমিনেন্টটা ছিল তার রোগুলোকে কলামগুলোকে আমি রো করে আমি যে ডিটারমিনেন্টটা পাবো সেটা আমি লিখে নিচ্ছি। এটা পাবো রোগুলো কলামগুলো রো করে দেখাবো যে এটারও যে মান আগের যে আমি বের করে রেখেছিলাম ডেল্টার যে মান একই আসবে। এক্ষেত্রে আমি করব প্রথম, এখানে লিখে নিতেও পারি, প্রথম স্তম্ভের সাপেক্ষে বিস্তৃতি করে পাই। সেক্ষেত্রে হয়ে যাবে A1 ইন্টু A1 বরাবর এটা বন্ধ, B2 C3 মাইনাস C2 B3। তারপরে প্রথম আমি স্তম্ভ বরাবর করছি, এখানের জন্য এটা মাইনাস হয়ে যাবে, B1 এর জন্য আমার গুণ হয়ে যাবে A2 C3 মাইনাস A3 C2। তারপরে C1 এর জন্য আমার পড়ে থাকবে A2 B3 মাইনাস B2 A3। আমরা যদি আগে দেখে নিই যে ল্যামডাতেও আমার কিন্তু সেম ভ্যালু এসছিল, তাই আমার এখানে প্রমাণ হয়ে গেল যে কোনো একটা নির্ণয়কের রো বা কলাম যদি নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করে নেয়, অর্থাৎ রোগুলো কলাম হয়ে যায়, কলামগুলো যদি রো হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমার মান একই থাকে। শুধু আমার কিন্তু যখনই করব আমার এখানে খেয়াল রাখতে হবে আর্গুমেন্টগুলো যেন আমার ঠিকঠাক লেখা হয়, না হলে কিন্তু আমার এখানে নাম্বারের ক্ষেত্রে অসুবিধা হয়ে যাবে। আমি একটা যদি উদাহরণ নিয়ে নিই, আগে আমি যে ভিডিওটা করেছিলাম যে উদাহরণটা নিয়ে আমি ম্যাক্সিমাম অঙ্কগুলো দেখিয়েছি, সেই উদাহরণটা নিয়েই আমি এখানে দেখাবো যে এই ডিটারমিনেন্টটা যদি তোমরা ভাঙাও, তোমরা আগে ভিডিওতে দেখেছো এটার মান 40 আসে, সেটা আমি আবার দেখাবো এখানে কি করে। আমি এখানে ফার্স্ট রো এর সাপেক্ষে বিস্তৃত করে দেখাচ্ছি। সেক্ষেত্রে আসছে 2 ইন্টু 4 প্লাস 1, তারপরে মাইনাস 3 ইন্টু চলে আসবে মাইনাস 2 মাইনাস 3 প্লাস 3 ইন্টু মাইনাস 1 প্লাস 6 চলে আসবে 2 ইন্টু 5 মাইনাস 3 ইন্টু মাইনাস 5 প্লাস 3 ইন্টু 5। তাহলে আমার চলে আসছে 10 প্লাস 15 প্লাস 15 40। এবার যদি আমি এটাকে রোগুলোকে কলাম করি আর কলামগুলোকে রো করে নিই, সেক্ষেত্রে আমার দেখতে হয়ে যাবে ডিটারমিনেন্টটা 2 3 3 1 মাইনাস 2 1 3 মাইনাস 1 মাইনাস 2। এর যদি আমি এবার ডিটারমিনেন্ট করি ফার্স্ট রো বা কলাম যেটার সাপেক্ষে আমি করি, আমি যদি ফার্স্ট রো এর সাপেক্ষেই করি তাহলে আমি দেখে নেব 2 ইন্টু 4 প্লাস 1, তারপরে মাইনাস 1 ইন্টু
পড়ে থাকবে -6 +3 ইন্টু আসবে 3 + 6। কি করে আসছে সেটা আগের ভিডিওতে দেখলেই বোঝা যাবে, তোমরা যেহেতু শিখে নিয়েছো, আর আমি ওই জন্য বিস্তৃত জানছি না। 2 × 5 -1 ইন্টু -3 +3 ইন্টু 9, তাহলে আসছে এখানে 10 + 3 + 27, দ্যাট ইজ 40। তার মানে দেখলাম ডেট আর এই দুটো যে ডিটারমিন্যান্ট তার আমার ভ্যালু সেম আসছে। এরপরে আর একটা গুরুত্বপূর্ণ এখানে ধর্মাবলী আমি দেখে নিচ্ছি, যেখানে বলেছে কোনো নির্ণায়কের দুটি সংলগ্ন বা পাশাপাশি সারি বা দুটি সংলগ্ন স্তম্ভ যদি পরস্পর স্থান পরিবর্তন করে তবে নির্ণায়কের সাংখ্যমান একই থাকবে কিন্তু চিহ্নের পরিবর্তন হয়। তা এখানে তাহলে বুঝতে হবে যে এখানে কিন্তু ইম্পর্টেন্ট যে দুটি সংলগ্ন, আমার কথাটা ইম্পর্টেন্ট, যে পাশাপাশি দুটো সারি বা দুটো স্তম্ভ যদি তাদের মধ্যে স্থান পরিবর্তন করে তাহলে সেক্ষেত্রে নির্ণায়কের মান একই থাকে, শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হয়। আমি এখানে বোঝানোর জন্য একটা ডিটারমিন্যান্ট নিয়ে নিচ্ছি, a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 একটা ডিটারমিন্যান্ট আমি নিয়ে নিলাম। সেক্ষেত্রে আমি এটা প্রথম সারির সাপেক্ষে বিস্তৃতি করে দেখাচ্ছি। আমি লিখছি না, তোমাদেরকে কিন্তু বারবার লিখতে হবে, যখনই আমি করবে পাশে আর্গুমেন্ট লিখে দিতে হবে যে কোন সারি বা কোন কলামের সাপেক্ষে আমি বিস্তৃতি করছি, তাহলে এটা করলে আসবে। আমি আর বিস্তৃতিটা ডিটেলসে যাচ্ছি না, তোমরা যেহেতু জানো কি করে করতে হবে। আমি লিখে নিচ্ছি এখানে b1 এর জন্য এটা বন্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে আসবে a2 c3 মাইনাস a3 c2 প্লাস c1 এর জন্য পড়ে থাকবে a2 b3 মাইনাস a3 b2। এইবার আমি আমার পছন্দ মতো যে কোনো দুটো রো বা কলামকে আমি নিজেদের মধ্যে পরিবর্তন করে নেব সংলগ্ন। তার জন্য আমি এইটাকে এই প্রথম সারিকে দ্বিতীয় সারি করে নেবো, আর দ্বিতীয় সারিকে প্রথম সারি পরিবর্তন করে আমি একটা ডিটারমিন্যান্ট লিখে নিচ্ছি। সেক্ষেত্রে তাহলে এখানে চলে আসবে a2, এখানে চলে যাবে b2, এখানে চলে যাবে c2, এখানে চলে আসবে a1, এখানে b1, আর এখানে আসবে c1। আমি কিন্তু দুটো পাশাপাশি রো 1 আর রো 2 দুটো পাশাপাশি সারিকে আমি এখানে পরিবর্তন করে দেখাচ্ছি। যে কোনো কিন্তু এরকম পাশাপাশি রো বা কলাম এরকম পরিবর্তন করলে কিন্তু আমার একই মান আসবে, কিন্তু শুধু চিহ্নের পরিবর্তন আসবে। এক্ষেত্রে আমি করার জন্য আমি যদি দ্বিতীয় সারি সাপেক্ষে করি আমার বোঝাতে সুবিধা হবে। দ্বিতীয় সারি সাপেক্ষে যখন করব আমি জানি এখানে প্লাস তারপরে মাইনাস, তাহলে মাইনাস a1 আসবে, তার সাথে a1 এর সাথে যখন গুণ করব তখন এই রো এই কলম বন্ধ হয়ে যাবে, তার মানে আসবে b2 c3 মাইনাস b3 c2, তারপর এর জন্য আসবে প্লাস b1 ইন্টু a2 c3 মাইনাস a3 c2 প্লাস, এবার এটার জন্য চলে আসবে আবার মাইনাস, এটার জন্য আসবে মাইনাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস, c1 এর জন্য আসবে আমার পড়ে থাকবে এই রো এই কলাম বন্ধ, তার মানে হচ্ছে a2 b3 মাইনাস a3 b2। এটা পেয়ে গেলাম। আমি আগেরটা যেটা পেয়েছি সেখানে দেখতেই পাচ্ছি যে a1 এখানে প্লাসে ছিল আর ভেতরে যা ছিল এখানে ভেতরেটা সেম আছে, শুধু এখানে a1 প্লাসে ছিল এখানে মাইনাসে, এখানে b1 মাইনাসে ছিল এখানে b1 প্লাসে, এখানে c1 প্লাসে ছিল আর এখানে c1 মাইনাসের, বাকি ভেতরে ব্র্যাকেটেরগুলো সেম। তার মানে আমি যদি মাইনাস কমন নিই তাহলে আমার কিন্তু একই জিনিস চলে আসবে, তাই এখানে এটা মাইনাস কমন নিলে পড়ে থাকবে যেটা সেটাই হয়ে যাবে। তাহলে দেখতে পেলাম যে কোনো নির্ণায়কের পাশাপাশি দুটো সারি আমি এখানে পরিবর্তন করে দেখালাম, যে তাহলে সেক্ষেত্রে মানের পরিবর্তন হচ্ছে না কিন্তু চিহ্নের পরিবর্তন হচ্ছে, তো মান একই থাকছে শুধু বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়ে যাচ্ছে। এক্ষেত্রে যদি আমি আগের এক্সাম্পলটা নিয়েই আমি বোঝাই, যেখানে আমি দেখেছি যে ডেল্টা সমান সমান যখন আমি নিয়েছি যে 2 3 3
1 minus 1 1 1 minus 2 1 আর 3 minus 1 minus 2 দেখেছি, তার ভ্যালু আসছে 40। এবার আমি এটাকে যে কোনো আমি কি করছি, প্রথম সারি দুটো আমি নিজেদের মধ্যে পরিবর্তন করে দেখাচ্ছি, তাহলে মানের পরিবর্তন হচ্ছে না আর যে চিহ্নের পরিবর্তন হচ্ছে সেটা বোঝাতে পারবো। তার জন্য আমি প্রথম আর দ্বিতীয় সারি পাশাপাশি দুটো সারি এক্ষেত্রে মাথায় রাখতে হবে, পাশাপাশি দুটো সারি আমি এখানে পরিবর্তন করে নতুন একটা ডিটারমিন্যান্ট নিয়েছি। ভ্যালু দেখব সেম থাকবে, শুধু চিহ্নের যে পরিবর্তন আসছে সেটা আমি করে দেখব। আমি ফার্স্ট রো এর সাপেক্ষে যদি এখানে বিস্তৃতি করি তাহলে 1 ইন্টু হয়ে যাবে -6 প্লাস 3, তারপরে মাইনাস হয় কিন্তু এখানে -2 থাকার জন্য এটা প্লাস হয়ে যাবে, তার মানে হয়ে যাবে সেক্ষেত্রে -4 -9, তারপরে প্লাস ইন্টু -2 -9, ক্যালকুলেশন করলে আসবে -3, এটা আসবে 2 ইন্টু মাইনাস এটা আসবে -11, তাহলে আসছে -3 -26 -11, ক্যালকুলেশন করলে আসছে আমার এখানে -40। তাহলে ভ্যালু সেম হয়ে যাচ্ছে, আমি দেখতে পেলাম যে ভ্যালু সেম হয়ে যাচ্ছে, শুধু তার আগে আমার চিহ্ন একটা মাইনাস চলে আসছে, অর্থাৎ চিহ্নের পরিবর্তন এখানে কিন্তু ঘটছে। এর পরের ধর্মটাতে চলে আসছে, যেখানে বলেছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ, যে বলেছে যে কোনো নির্ণায়কের দুটি সারি বা দুটি স্তম্ভ, দুটি সারি বা যে কোনো দুটো স্তম্ভ যদি পরস্পর অভেদ হয়ে যায় তাহলে তার মান 0 হয়ে যায়। এখানে কিন্তু সংলগ্ন কথা নেই, সুতরাং আমার যে কোনো দুটো সারি বা যে কোনো দুটো স্তম্ভ যদি আমার পরস্পর অভেদ অর্থাৎ একদম দেখতে সেম হয়ে যায়, আইডেন্টিক্যাল হয়ে যায়, সেক্ষেত্রে তার ভ্যালু বা মান একদম 0 হয়ে যায়। এটা এখানে ইম্পর্টেন্ট, তাহার কারণ এখানে যদি কোনো আমার ডিটারমিন্যান্ট যদি মান বের করতে বলে 0, সেক্ষেত্রে কিন্তু আমার এই ধর্মটা প্রয়োগ করে আমি দেখাতে পারি। যেখানে আমি একটা ডিটারমিন্যান্ট নিয়ে নিচ্ছি যে A1 B1 C1 একটা নিচ্ছি, A2 B2 C2 নিচ্ছি, আর তৃতীয় সারিতেও আমি কিন্তু A1 B1 নিয়ে দুটো, তাহলে এই C1, সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ফার্স্ট রো আর থার্ড রো আমি একটা ডিটারমিন্যান্টটা সেম নিয়ে নিয়েছি, দেখব যে এর মান 0 আসছে কি করে। তার জন্য আমি কি করব, যে যেহেতু আমার জানি যে আগের জাস্ট প্রপার্টিতে দেখলাম যে দুটো রো বা দুটো কলাম যদি আমি নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করে নিতে পারি পজিশন পাশাপাশি, সেক্ষেত্রে তার ভ্যালু কিন্তু সেম থাকছে। আমি যদি এক্ষেত্রে যে এটা ফার্স্ট রোটাকে রেখে দিলাম, আর সেকেন্ড আর থার্ড রো যদি আমি জায়গা পরিবর্তন করি তাহলে এরকম হয়ে যাবে, সেক্ষেত্রে মানটা একই থাকছে, চিহ্নটা তার আগে মাইনাস হয়ে যায়, যেটা আমি আগে দেখে নিলাম, যেখানে R2 আর R3 নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করে নিয়েছে, সেটা আমি এখানে লিখে নিলাম। তাহলে এই যেটা পেলাম, সে আমরা জানি যে মানের পরিবর্তন হয় না, তাহলে এটাই সেই ডেল্টাই দেবে, তাহলে ডেল্টা সমান মাইনাস ডেল্টা পেলাম, বা সেখান থেকে বলতে পারি 2 ডেল্টা মানে 0, বা বলতে পারি এখান থেকে ডেল্টা সমান 0, অর্থাৎ নির্ণায়কের মান হয়ে যাবে 0। তাহলে এখানে আমরা যেটা শিখে নিলাম যে কোনো নির্ণায়কে দুটি সারি বা দুটি স্তম্ভ যদি পুরো দেখতে সেম হয়ে যায়, আইডেন্টিক্যাল হয়ে যায়, সেক্ষেত্রে তার মান 0 হয়ে যাবে। সুতরাং যে ধরনের ডিটারমিন্যান্টগুলো প্রমাণের ক্ষেত্রে আমাদের 0 দেখাতে বলবে, তার ক্ষেত্রে এই প্রয়োগটা আমরা করব। আমি যদি একটা উদাহরণ নিয়ে নিই, যে 1 2 3 1 2 3 4 5 6, আমি একটা ডিটারমিন্যান্ট নিয়ে নিলাম, যার দেখতেই পাচ্ছি ফার্স্ট রো আর সেকেন্ড রো একই একদম অভেদ অর্থাৎ আইডেন্টিক্যাল, তার মান 0 যে আসছে সেটা আমি দেখাবো। ফার্স্ট রো এর সাপেক্ষে বিস্তৃতি করে যদি দেখি চলে আসবে 1 ইন্টু আসবে 12 মাইনাস 15, তারপরে -2 ইন্টু 6 মাইনাস 12 প্লাস 3 ইন্টু আসবে 5 মাইনাস 8, তাহলে এখানে আসবে -3 -2 ইন্টু এখানে আসবে -6 প্লাস 3 ইন্টু -3 এখানে, তাহলে চলে আসছে -3 প্লাস 12 মাইনাস 9, ক্যালকুলেশন করলে আসছে 0। তাহলে দেখাতে পারলাম দুটো রো যে দুটো একটা ডিটারমিন্যান্টে সেম ছিল, তার ক্ষেত্রে তার ভ্যালু বা মান চলে আসলো এক্স্যাক্টলি 0।
এর পরের যে ধর্মটা এখানে আসছে যে কোনো নির্ণায়কের একটি সারি বা একটি কলাম তার প্রত্যেকটা পদকে যদি একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট দিয়ে গুণ করা হয় তাহলে নাকি ওই নির্ণায়কটির মান ওই ধ্রুবক রাশি গুণিতক হয়ে যায়। অর্থাৎ কোনো একটা রো বা কলামকে যদি কোনো একটা ধ্রুবক দিয়ে গুণ করা হয় তাহলে ওই পুরো নির্ণায়কটার মান কিনা ওই ধ্রুবক দিয়ে গুণ হয়ে যায়। এটা এখানে আছে আমার ধর্ম। আমি একটা ডিটারমিন্যান্ট এখানে নিয়ে নিই ডেল্টা a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। এর যদি আমি বিস্তৃতি করি প্রথম সারির সাপেক্ষে আমার দেখতে হয়ে যাবে a1 ইন্টু b2 c3 মাইনাস b3 c2 মাইনাস b1 ইন্টু চলে আসবে আমার a2 c3 মাইনাস a3 c2 প্লাস c1 ইন্টু চলে আসবে আমার a2 b3 মাইনাস a3 b2। এটা আমার চলে আসবে। এইবার যদি আমি আর একটা আমি নিয়ে নিচ্ছি ডিটারমিন্যান্ট যেখানে আমার এই ডিটারমিন্যান্ট যেটা আগে ছিল তার প্রথম সারিকে আমি প্রত্যেকটা পদের সাথে আমি কে দিয়ে গুণ করে লিখছি। সেক্ষেত্রে যদি দেখাতে পারি যে এই নতুন যে আমার ডিটারমিন্যান্টটা পেলাম তার বিস্তৃতি করে যদি আমি দেখাতে পারি যে তার মান আগের ডিটারমিন্যান্টের কে দিয়ে গুণ চলে আসছে তাহলেই আমার এই ধর্মটার প্রমাণ হয়ে যাবে। তাই আমি এক্ষেত্রে আমি এই প্রথম এই সারির সাপেক্ষে আমি বিস্তৃতি যদি করে দেখাই তাহলে কে ইন্টু a1 ইন্টু হয়ে যাবে b2 c3 মাইনাস b3 c2 মাইনাস কে b1 ইন্টু a2 c3 মাইনাস e3 c2 প্লাস কে c1 ইন্টু a2 b3 মাইনাস a3 b2। প্রত্যেকের থেকে যদি আমি কে কমন নিয়ে নিই সেক্ষেত্রে পড়ে থাকবে a1 ইন্টু b2 c3 মাইনাস b3 c2 মাইনাস b1 ইন্টু a2 c3 মাইনাস a3 c2 প্লাস c1 ইন্টু a2 b3 মাইনাস a3 b2। যেটা আমরা দেখতে পাচ্ছি ব্র্যাকেটের ভিতরে যেটা পড়ে আছে সেটাই হচ্ছে ডেল্টার ভ্যালু। তাহলে চলে আসলো কে ইন্টু ডেল্টা। তাহলে নতুন যে আমার ডিটারমিন্যান্টটা পেলাম সেটা দেখতে পেলাম তার মান আগে ডিটারমিন্যান্টের কে টাইমস চলে আসলো। এক্ষেত্রে যদি আমি একটা উদাহরণ নিয়ে নিই যেটা আগের উদাহরণে আমি যেটা বারবার নিচ্ছি সেটাই দিয়ে দেখাই যে আগের যে উদাহরণটা ছিল 2 3 3 1 মাইনাস 2 1 3 মাইনাস 1 মাইনাস 2 এই ডিটারমিন্যান্টের ভ্যালু আমরা দেখে নিয়েছি 40 হচ্ছে। আমি এখানে বোঝার সুবিধার্থে যে নতুন যে ডিটারমিন্যান্টটা নিচ্ছি সেক্ষেত্রে ফার্স্ট রোটাকে আমি 2 দিয়ে গুণ করে নিচ্ছি। আমি এখানে ফার্স্ট রোটাকে 2 দিয়ে গুণ করে নিচ্ছি বোঝার জন্য। দেখি যে এর মান আমার 40-এর দ্বিগুণ অর্থাৎ 80 আসে কিনা। এখানে ফার্স্ট রোটাকে 2 দিয়ে গুণ করে আমি লিখছি 4 6 6 1 মাইনাস 1 1 3 যা ছিল বাকি তাই লিখে দিচ্ছি এটা। এবারে বিস্তৃত করে দেখব যে মান আমার আগের ডিটারমিন্যান্টের দ্বিগুণ আসে কিনা। আমি এক্ষেত্রে একটু পরিবর্তন করে আমি ফার্স্ট কলামের সাপেক্ষে বিস্তৃত করে দেখাবো। সেক্ষেত্রে 4 ইন্টু হয়ে যাবে আমার এটা বন্ধ, তার মানে হয়ে যাবে 4 প্লাস 1 মাইনাস 1 ইন্টু আমার হয়ে যাবে মাইনাস 12 প্লাস 6 তারপর প্লাস 3 ইন্টু আসবে 6 প্লাস 12 তাহলে আসবে 4 ইন্টু 5 মাইনাস 1 ইন্টু আসছে মাইনাস 6 প্লাস 3 ইন্টু আসছে 18 তাহলে আসছে 20 প্লাস 6 প্লাস 54 সব ক্যালকুলেট করলে আমার চলে আসছে আমার 80। তাহলে দেখতে পেলাম স্পষ্টতই যে নতুন যে আমি ডিটারমিন্যান্টটা পেলাম সেটা আগে ডিটারমিন্যান্টে 2 টাইমস হয়ে গেল। শুধুমাত্র আমার ফার্স্ট রোতে আমি যেহেতু 2 দিয়ে গুণ করেছি তাই মানের ক্ষেত্রেও আগের ডিটারমিন্যান্টের দ্বিগুণ চলে আসলো। এরপরে এই অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ যে ধর্ম সেটা এখানে চলে এসছে।
সেটা বলি যে কোনো একটা নির্ণায়কের একটি সারি বা স্তম্ভের প্রত্যেকটা পদের সাথে অপর যে কোনো একটা সারি বা স্তম্ভের প্রত্যেকটি পদের একটা নির্দিষ্ট গুণিতক পরস্পর যদি আমি পরপর যদি আমি যোগ বা বিয়োগ করতে থাকি তাহলে আমার নির্ণায়কের মান কিন্তু অপরিবর্তিত থাকে। আমি কেমন ব্যাপারটা বলি, আমি একটা ডিটারমিন্যান্ট আমি নিয়ে নিই, যেটা হচ্ছে A1, এখানে B1 C1 আর A2 B2 C2 A3 B3 C3, এই একটা ডিটারমিন্যান্ট নিয়ে নিলাম। আর একটা আমি ডিটারমিন্যান্ট আমি এখানে নিচ্ছি, যেটা কিনা তৈরি করছি আগের ডিটারমিন্যান্ট যেটা ছিল সেটার আমার যদি দ্বিতীয় মানে নতুন একটা নিচ্ছি, যেটা আগের যে ডিটারমিন্যান্টটা ছিল তার যে দ্বিতীয় কলাম তার সাথে কে গুণ করে আর প্রথম যে কলাম ছিল সেই দুটো যোগ করে আমার নতুন একটা কলাম আমি যদি তৈরি করে নিই, সেটা যদি আমি লিখি দেখতে এরকম হয়ে যাবে A1 প্লাস কে ইন্টু হয়ে যাবে আমার B1, তারপরে হয়ে যাবে A2 প্লাস কে হয়ে যাবে B2, A3 প্লাস কে ইন্টু B3, আর বাকি যা আমার ছিল রো বা কলাম সেগুলো আমি লিখে নিচ্ছি। তাহলে আমি কি করেছি যে একটা ডিটারমিন্যান্ট নিয়ে নিচ্ছি আর তার একটা মান আমি এখানে বের করে রেখে দিই, যে প্রথম সারি সাপেক্ষে যদি বিস্তৃতি করে রাখি, যেটা আমরা বারবার দেখছি আসছে। আমি আর বলছি না কি করে করতে হবে, তোমরা জেনেই গেছো। A2 C3 প্লাস C1 ইন্টু আসবে আমার A2 B3 মাইনাস A3 B2। এইবার আমি এই যে ডিটারমিন্যান্টটা ছিল তার কি করেছি, যে ফার্স্ট কলাম তার সাথে দ্বিতীয় কলামের কে গুণ করে যোগ করে নতুন একটা কলাম নিয়ে একটা ডিটারমিন্যান্ট তৈরি করে রেখেছি। এই ডিটারমিন্যান্ট আমি যদি বিস্তৃতি করে দেখাতে পারি যে আগের ডিটারমিন্যান্টের সাথে মান একই আসছে, তাহলে এই ধর্মটা আমরা বুঝতে পারবো। তার জন্য আমি এক্ষেত্রে বিস্তৃতি করে দেখাই। এখানে আমার একটা যে নির্ণায়কের সমষ্টির আমি একটা সূত্র দেখেছি, যে কোনো একটা কলামের এখানে যে ফার্স্ট কলামটা আছে তার প্রত্যেকটা পদ দুটো পদের সমষ্টি, অর্থাৎ সেক্ষেত্রে আমি দুটো নির্ণায়কের সমষ্টি আকারে এদেরকে লিখতে পারি। সেটা লিখবো প্রথমে, তাহলে এখানে আসবে A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3, আর এই পাশে চলে আসবে কে B1 কে B2 কে B3 B1 B2 B3 C1 C2 C3, এইভাবে লেখা হয়ে গেল। এইবার দেখতে পাচ্ছি যে এটাই ছিল আমার প্রশ্নের দেওয়ার গিভেন ডিটারমিন্যান্ট, তাহলে এটা হয়ে যাবে ডেল্টা প্লাস, এখানে দেখতে পাচ্ছি যে আগের যে প্রপার্টিটা ছিল যে কোনো একটা ডিটারমিন্যান্টের প্রত্যেকটা পদের সাথে কে গুণ, সেটা মানেই আমি জানি যে সেটা মানেই হচ্ছে কে গুণ ওই ডিটারমিন্যান্টটা হয়ে যাবে। সেক্ষেত্রে এরকম দাঁড়াবে B1 B2 B3, অর্থাৎ আগের প্রপার্টিটার ক্ষেত্রে যেটা প্রত্যেকটা পদের সাথে কোনো একটা যেমন ধ্রুবক গুণ করলে সেটা ডিটারমিন্যান্টের ভ্যালুর সাথে সেই ধ্রুবকটা গুণ হয়ে যায়, উল্টো দিক থেকে আমরা বলতে পারি কোনো একটা ডিটারমিন্যান্টে যদি কোনো একটা রো বা কলামের প্রত্যেকটা পদের সাথে যদি একটি সেম ধ্রুবক গুণ থাকে, সেটাকে কিনা আমরা সেই কলাম বা রো থেকে কমন নিতে পারবো, যেটা ডিটারমিন্যান্ট আর ম্যাট্রিক্সের মূল পার্থক্য। যে কোনো একটা ধ্রুবক রাশি দিয়ে ম্যাট্রিক্স গুণ করলে আমরা দেখেছি ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা পদে গুণ হয়, কিন্তু ডিটারমিন্যান্টের ক্ষেত্রে সেটা একটা কোনো একটা রো বা কলামে গিয়ে গুণ হয়। সেটা কমন নেওয়ার ক্ষেত্রেও কোনো একটা রো বা কলাম থেকে আমাকে কিন্তু গুণ নিতে হবে। তাহলে এটা চলে আসছে ডেল্টা প্লাস কে ইন্টু, আমি এখানে দেখতে পাচ্ছি যে একটা ডিটারমিন্যান্ট পেয়েছি তার ফার্স্ট কলাম সেকেন্ড কলাম একদম সেম, অভেদ, আইডেন্টিক্যাল। আমরা আগের প্রপার্টিতে দেখে নিয়েছি যে এইরকম যদি হয়, প্রপার্টি 3তে আমার ছিল যে দুটো ডিটারমিন্যান্টের যদি আমার এরকম দুটো কলাম বা রো যদি আমার একদম অভেদ হয়ে যায়, সেক্ষেত্রে ডিটারমিন্যান্টটা ভ্যালু হয়ে যায় 0। তাহলে আমার এখানে পেয়ে গেলাম আলটিমেটলি ডেল্টা।
তার মানে যে নতুন যে ডিটারমিন্যান্টটা পেয়েছি তার মানও আগের ডিটারমিন্যান্টের সাথে এখানে সেম হয়ে যাচ্ছে। এই প্রপার্টিটা একই চ্যাপ্টারে অঙ্ক করতে গিয়ে খুব কাজে লাগবে। আমি যে উদাহরণটা বারবার নিয়ে করছি সেটা আমি আরেকবার এখানে নিয়ে নিই। ডেল্টা সমান সমান আমার যে ডিটারমিন্যান্টটা ছিল 2 3 3 1 -2 1 3 -1 -2, যেটা ভ্যালু আমি আর বের করছি না, জানি এটা 40। আমি নতুন একটা ডিটারমিন্যান্ট তৈরি করে নিচ্ছি, আমার একটা পছন্দ মতো ক্যালকুলেশন এর সাথে করে নিচ্ছি যে নতুন একটা আমি রো তৈরি করব। সেটা আমার এখানে এই আর্গুমেন্টটা লিখে দিতে হবে। নতুন একটা R1 রো তৈরি করতে চাইছি, সেই R1 রোটা আমি তৈরি করতে যাচ্ছি R1 R2 যোগ করে, R1 আর R2 যোগ করে। সেক্ষেত্রে এটা আমার চলে আসবে, সেক্ষেত্রে যোগ করলে 3 1 আর 4, আর বাকি যা আছে সেক্ষেত্রে আমার লিখে দিতে হবে। এই আর্গুমেন্টটা এখানে কিন্তু ইম্পর্টেন্ট, যে কাজটা আমি করব সেটা আমাকে এরকম পাশে লিখে দিতে হবে। কোনো একটা ডিটারমিন্যান্টে যখন কাজ করব, আমি যখন এই অনুশীলনী অঙ্কগুলো করব সেক্ষেত্রে এই ব্যাপারটা আমি আরও পরিষ্কার ডিটেলসে বলে দেবো। এবার আমি এক্ষেত্রে যদি আমি ফার্স্ট রো এর সাপেক্ষে আমি যদি বিস্তৃতি করে দেখাই কত আসছে, সেক্ষেত্রে 4 + 1 -1 ইন্টু আসছে -2 -3 প্লাস 4 ইন্টু আসছে -1 প্লাস 6, সেক্ষেত্রে আসবে 3 ইন্টু 5 -1 ইন্টু -5 প্লাস 4 ইন্টু 5 আসছে 15 প্লাস 5 প্লাস 20 অর্থাৎ 40। তার মানে দেখলাম যে নতুন যে আমি দুটো রো যোগ করে যে একটা নতুন যে ডিটারমিন্যান্ট পেলাম, সেক্ষেত্রে তার ভ্যালুটাও আমার পূর্বের ডিটারমিন্যান্টের সাথে সেম চলে আসছে। এরপরে আমরা এই অনুশীলনী কিছু অঙ্ক দিয়ে একটা নতুন ভিডিও করে দেবো। সেটার জন্য দেখতে হলে আমাদের চ্যানেলটাকে প্রয়োজন মতো সাবস্ক্রাইব এবং শেয়ার করতে থাকুন।